মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে তো রবিবার, তো আমার শাশুড়ি মা অনেক বাজার করে নিয়ে এসছে, তো মায়ের হাতে হাতে আজকে একটু করে দেবো। আর পুরো ঘরটা এলোমেলো হয়ে রয়েছে। সোমনাথ একটু বেরিয়েছে গাড়িটা ঠিক করতে, তো যাই হোক গাড়িটাই ঠিক হয়ে আসুক, তারপরে সারাটা দিন কী করি দেখা যাবে। রবিবার বলে কথা, তো শাশুড়ি মা অনেক বাজার করে নিয়ে এসছে। মাটন রয়েছে মা, দাদাভাই আর ছোটো ননদের জন্য। এটা চিকেন আমার জন্য নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে আমার বর আর শ্বশুরমশাইয়ের জন্য। তো এখন আমি এগুলো একটু গুছিয়ে দিচ্ছি কেটে কুটে, তারপর মা রান্না করবে, আচার করব। তো মায়ের থেকে সব ভালো করে জেনে নিয়েছি। তো এখানে আমি কুলটাকে ভালো করে আগে শুকিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে আখের গুড় এই হাতে রয়েছে, ফ্রিজ থেকে কিছুটা বের করেছি, আরও কড়াইতে দিয়েছি। তারপর এটাকে দিয়ে ভালো করে চাটুর মধ্যে আমি একটু জোয়ান আর হলো একটু মৌরি ব্যাস, এই পরিমাণটাই ঠিক আছে। মা বললো একটু বুঝে দিস ছিল, একটু শুকনো লঙ্কাও দিতে বলেছিল, তো সেটাও দিয়ে নিলাম। এটা গরম করব, তারপরে মিক্সারে পেস্ট করে ওই যে গুড়টা দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। সানডে বলে কথা, তো একটু গরম গরম কফি করেছিলাম, আর সোমনাথ একটু দৌড়ে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সন্ধ্যেবেলা এটাই আমরা টিফিন করে নিয়েছিলাম করবো। তো মায়ের থেকে সব ভালো করে জেনে নিয়েছি। তো এখানে আমি কুলটাকে ভালো করে আগে শুকিয়ে নিয়েছি, তারপরে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর এখানে আখের গুড় এই হাতে রয়েছে, ফ্রিজ থেকে কিছুটা বের করেছি, আরও কড়াইতে দিয়েছি। কফিটা খেলে একটু ফটোতে কমপ্লিমেন্টও দিলে না, কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, মানুষ তো বলে যে বউর হাতে কফিটা সন্ধ্যেবেলা খেলে সানডে, মানুষ তো একটু বলে যে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়েছে। আজ এই মশলাগুলো বলেছিল যে জোয়ান মৌরি, ওগুলোকে আমি পেস্ট করে নিয়ে গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কুলটা এর মধ্যে দেব, একটু নুন দিতে বলেছিল হালকা হাতে। এই যে কুলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়া দিচ্ছি হালকা হাতে, দেখি কেমন হয়। প্রথমবার করছি তো, একদম লাইফে প্রথম, বিয়ের আগেও কখনো করিনি, মা করেছে খেয়েছি, এবার ট্রাই মা করলাম। হয়ে গেছে আমার প্রায় পুরোটাই। তো একটু ওকে দিই, ও কি কমপ্লিমেন্ট দেয় দেখি, প্রথমবার ট্রাই করেছি তো, ওর জন্য একটু বাড়লাম। এইমাত্র কফি খেতে, ওটা বেশি দেবো না, অল্প একটু দিই। দেওয়া যাক, দেখি কি বলে। খেয়ে টেস্ট করে কেমন হয়েছে। গরম আছে কিন্তু, নুন টুন ঠিক আছে, সব কিছু ভালো হয়েছে। সিরিয়াসলি ফার্স্ট টাইম করলাম তো। একটা কুল দেখো ভেতরে, কুলের ভেতরে ঢুকেছে কিনা সব কিছু। ভালো আছে। রবিবারের সন্ধে, তো দুজনেই কোথাও বেরোয়নি, ঘরেই কাটিয়েছি। তো ভাবলাম যে এখন রাত্রিবেলা যাই, কুকুরগুলোকে একটু খাওয়াই আর দুজনে একটুখানি ঘুরে আসি। তাই ও একটু রেডি হয়ে নিয়েছে, পড়ছিল হঠাৎ, ভাবলাম চলো একটুখানি যাই। তো দুজনে মিলে এখন বেরোচ্ছি, চলো এবার দেখা যাক। 9:30 বাজে, আমরা দুজনে মনে হলো যে একটু বেরিয়ে যাই, তাই দুজনে মিলে একটু বেরোচ্ছি। ও গাড়ি বের করছে, তো যাই একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগে। দেখে বের করো, টাকা নিয়েছো তো? আজকে রবিবারের বাজার ছিল, তো আমরা কাজের চাপ ছিল বলে ছুটি ছিল অফিস, আজকে একটু এক্সট্রা কাজ করতে হলো। সার্ভিস দেয় না, ওই তো ডগের জন্য একটু বিস্কুট খাওয়ানো ছিল, তো বললো যে একটু বেরাবে আশেপাশে, তাই একটু গাড়ি নিয়ে আমি বিয়ের আগে কত গাড়ি চালিয়েছি, বিয়ের পর ভয় পায় যে আমি চালাতে পারবো কি পারবো না। হ্যাঁ, খুব একটা চালায় না তো, তাই আমাকে চালাতেই দেয় না, যে তুমি বসো আমি একটু চালাই, তুমি দেখো। খুব একটা চালায় না তো, তাই একটা মনে হয় যে চালাতে পারবে। আমি ভালো পারি তো, বিয়ের আগে কত চালিয়ে, তো অনেকবারই আমার বাবাকে নিয়ে অনেক জায়গায় গেছে, কন্টিনিউ এখনও গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। বেশ আমার ধারণাটা ভুল প্রমাণিত করে নিজেকে, বেশ ভালোই চালাচ্ছে গাড়িটা। আমার ধারণা বরাবরই ভুল প্রমাণিত হবে। বেশ ভালোই লাগছে চালানো দেখে। একটু চালাতে মধ্যে গেলাম, ভালো একটু পেট্রোলটা ভরে নিই, আজকে সকালে অফিস যাওয়ার আছে, তাই একটু পেট্রোল পাম্পের দিকে এগোচ্ছি। পেট্রোল পাম্পে চলে আসলাম আমরা, বিগত 2 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে আসলো। বেশ ভালোই ড্রাইভ করলো, অনেকটা কনফিডেন্স পেলাম যে ও ড্রাইভ করতে পারে। আমার একটা রেয়াই হলো, গাড়ি চালাতে আমার একটা মায়ের সাথে ইরিটেট ফিল হয়। সারিয়ে এই পাম্পে তেল ভরি, কারণ এর ডেন্সিটিটা দেখে নেব সবসময়। এবং 750 তাহলে ডেন্সিটি সব তেল ভরা উচিত, তাই আমি বরাবরই দুটো পাম্পকে এই পাম্পে তেল ভরা পছন্দ করি। একটা কথা শেয়ার করা উচিত ছিল তোমার সাথে,
সবসময় যখন পেট্রোল পাম্পে তেল নেবে ডেন্সিটিটা অবশ্যই দেখে নেবে, যাতে 750 অ্যাবভ ডেন্সিটি থাকে, এতে গাড়ি ইঞ্জিনও বেটার থাকে, গাড়ির মাইলেজও তুমি ভালো পাবে। তো সবসময় চেষ্টা করে 750 ডেন্সিটি যে পাম্পে তুমি লক দেখবে সেই পাম্পে তেলটা ভরা বেটার হবে। তাড়াতাড়ি আসো, ঠিক আছে? হ্যাঁ যাও, আমি আসছি। দেখলে সোমনাথ নিয়ে গেল বয়স্ক লোকটা, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলো, পাশের পাড়াতে থাকে বিবেকনগর, তো উনি হেঁটে যেতে পারছিল না। সোমনাথ বললো আমি ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি, তুমি দাঁড়াও। তাই দাঁড়িয়ে আছে, বিস্কুট টিস্কুট কেনা হয়ে গেছে, ডয়গুলোকে দেবো, ও আসুক তারপর দিয়ে একবার ওপরে উঠবো। দেখেতে চলে এসেছে, দৌড়ে দৌড়ে চলে এসেছে। এই যে আর একজন হাজির এসে, কোথায় গেল কেলো? এটাতে এই যে আরো আছে, গন্ধ পাইনি। এই গাড়িটা দিতে বেরোও না। এই যে চলে আসে আয়, চলে আয় পিছুটি। দৌড়ে আসছে। সবাইকে শুভরাত্রি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।